ফুটবলে সর্বকালের সেরা কে? এ নিয়ে বিতর্ক চলে আসছে যুগের পর যুগ। পেলে, ম্যারাডোনা, মেসি নাকি রোনালদো? যুক্তিতর্ক ও বিশ্লেষণের পর সম্মতিক্রমে কাকে সেরা খেলোয়াড় হিসেবে আখ্যায়িত করা হয়েছে এ নিয়ে আজকের ভিডিও। ফুটবল শুধু একটি খেলা নয়, এটা আবেগ, এটা যুদ্ধ, এটা কোটি কোটি মানুষের ভালোবাসা। এই ফুটবল বিশ্বে এমন কিছু খেলোয়াড় এসেছেন যাদের পায়ে বল মানে ম্যাজিক, যাদের নাম শুনলেই গ্যালারি দাঁড়িয়ে যায়। আজকের এই ভিডিওতে আমরা জানবো বিশ্বের সেরা 10 জন ফুটবলার সম্পর্কে, যাদের প্রতিভা, পরিশ্রম আর অর্জন ফুটবল ইতিহাসকে করেছে অমর। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের নামটা নিয়ে আজও পৃথিবী দুই ভাগে বিভক্ত। চলুন শুরু করা যাক বিশ্বের সেরা 10 জন ফুটবলার। নেইমার জুনিয়র। ফুটবল ইতিহাসে সর্বকালের সেরা ফুটবলারদের মধ্যে 10 নম্বরে রয়েছে নেইমার জুনিয়র। বিশ্বসেরা এই ফুটবলারের জন্ম হয়েছে 5 ফেব্রুয়ারি 1992 সালে ব্রাজিলের মোগি দাস ক্রুসেস-এ। 2009 সালে সান্তোসের হয়ে পেশাদার ফুটবলে অভিষেক হয় নেইমারের। নেইমার ব্রাজিলের হয়ে 126টি ম্যাচে মোট গোল করেছেন 79টি। নেইমার এই পর্যন্ত সান্তোস, বার্সেলোনা, পিএসজি এবং আল হিলাল ক্লাবের হয়ে খেলেছেন এবং ক্লাবের হয়ে গোল করেছেন 450-এর কাছাকাছি। নেইমার এই পর্যন্ত 3টা ফিফা ওয়ার্ল্ড কাপ খেলেছেন এবং সেখানে 8টি গোল করেছেন। তবে নেইমার এখনও ব্রাজিলকে ফিফা ওয়ার্ল্ড কাপ জেতাতে পারেননি। আলফ্রেডো স্টেফানো। বিশ্বের সেরা 10 ফুটবল খেলোয়াড়ের তালিকায় 9 নম্বরে রয়েছে আলফ্রেডো স্টেফানো। তিনি 4 জুলাই 1926 সালে বুয়েনোস আইরেস, আর্জেন্টিনায় জন্মগ্রহণ করেন। তিনি রিভার প্লেট, মিলিওনারেস, রিয়াল মাদ্রিদ ক্লাবের হয়ে খেলেছেন এবং গোল করেছেন 377টি। তিনি কোনো বিশ্বকাপ খেলেননি, তবে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন 31টি এবং গোল করেছেন 23টি। আলফ্রেডো ডি স্টেফানো একজন কিংবদন্তি ফুটবলার ও কোচ হিসাবে অসংখ্য পুরস্কার অর্জন করেছেন, যার মধ্যে রয়েছে 2টি ব্যালন ডিওর, 5টি ইউরোপিয়ান কাপ, 8টি লা লিগা শিরোপা। এই কিংবদন্তি ফুটবলার 2014 সালের 7 জুলাই 88 বছর বয়সে মারা গেছেন। গারিঞ্জা। বিশ্বের সেরা 10 ফুটবলারের তালিকায় 8 নম্বরে রয়েছে গারিঞ্জা। পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ড্রিবলার বলা হয় গারিঞ্জাকে, যিনি 1958 ও 62 সালের বিশ্বকাপে অংশ নিয়ে ব্রাজিলকে বিশ্বকাপ জিতিয়েছেন। এমনকি 1962 সালে সর্বমোট 4টি গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন তিনি। তবে 1983 সালে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। ইয়োহান ক্রুইফ। বিশ্বের কিংবদন্তি ফুটবল প্লেয়ারের তালিকায় 7 নম্বরে রয়েছে ইয়োহান ক্রুইফ। 1948 সালের 25 এপ্রিল নেদারল্যান্ডসে জন্মগ্রহণ করেন ইয়োহান ক্রুইফ। ইয়োহান ক্রুইফ তার জীবনে আয়াক্স, বার্সেলোনা, ফয়েনার্ড সহ বিভিন্ন ক্লাবের হয়ে খেলেছেন এবং মোট গোল করেছেন 400টি এবং নেদারল্যান্ডসের জাতীয় দলে হয়ে 48 ম্যাচে মোট গোল করেছেন 33টি। ইয়োহান ক্রুইফ মূলত একবার ফিফা ওয়ার্ল্ড কাপ খেলেছেন এবং ফাইনালে পৌঁছেছিলেন, যেখানে নেদারল্যান্ডস রানার্স আপ হয়। তিনি বিশ্বকাপ জেতাতে পারেননি, তবে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছিলেন এবং গোল্ডেন বল জিতেছিলেন। ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বের সেরা 10 ফুটবলারদের তালিকায় 6 নম্বরে রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি 5 ফেব্রুয়ারি 1985 সালে পর্তুগালে জন্মগ্রহণ করেন। ক্রিস্টিয়ানো রোনালদো স্পোর্টিং লিসবন, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস এবং আল নাসর ক্লাবের হয়ে খেলেছেন, যেখানে তিনি 900-র বেশি গোল করেছেন। ক্রিস্টিয়ানো রোনালদো মোট 5টি বিশ্বকাপ খেলেছেন এবং তিনি মোট 8টি গোল করেছেন। রোনালদো ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড়, যিনি 5টি ব্যালন ডিওর, 7টি লিগ শিরোপা, 5টি চ্যাম্পিয়ন্স লিগ, 1টি ইউরোপিয়ান লিগ, 1টি নেশনস লিগ এবং 900-র বেশি গোল সহ অসংখ্য ক্লাব ও আন্তর্জাতিক ট্রফি জিতেছেন। তিনি চ্যাম্পিয়ন্স লিগ ও আন্তর্জাতিক ফুটবলে পেলের পরে সর্বোচ্চ গোলদাতা হিসাবে রেকর্ড ধরে রেখেছেন। জিনেদিন জিদান। সর্বকালের সেরা প্লেয়ারের তালিকায় 5 নম্বরে রয়েছে জিনেদিন জিদান। ফ্রান্সের ইতিহাসে সর্বকালের সেরা ফুটবলার হলেন জিনেদিন জিদান, যার পুরো নাম হলো ইয়াজিদ জিদান। 1972 সালে মার্সেই শহরে জন্মগ্রহণ করেন তিনি। এ পর্যন্ত তিনি মোট 3টি বিশ্বকাপে অংশ নিয়েছেন এবং সেখানে 12টি ম্যাচে গোল করেছেন 5টি। তিনি 1998 সালে দলকে ফিফা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন করেছিলেন। জিনেদিন জিদান 1998 সালে ব্যালন ডিওরও পেয়েছিলেন। জিনেদিন জিদান ক্লাবের হয়ে মোট গোল করেছেন 95টি এবং জাতীয় দলে 108 ম্যাচে গোল করেছেন 31টি। বর্তমানে তিনি একজন কোচ হিসাবে দায়িত্ব পালন করছেন। ডিয়েগো ম্যারাডোনা। বিশ্বের সেরা ফুটবলারদের তালিকা হবে আর সেখানে আর্জেন্টিনার এই কিংবদন্তির নাম থাকবে না, সেটা তো হয় না। ফুটবল ইতিহাসে সর্বকালের সেরা 10 জন ফুটবলারের তালিকায় 4 নম্বরে রয়েছে ডিয়েগো ম্যারাডোনা। 5 ফুট 5 ইঞ্চি এই ফুটবলারের নাম জানে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না।
ডিয়েগো ম্যারাডোনাকে ফুটবলের গড বলা হয়। 1960 সালে আর্জেন্টিনার মাটিতে জন্ম নেয় ডিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টিনার ইতিহাসের সবথেকে সেরা প্লেয়ার মনে করা হয় ডিয়েগো ম্যারাডোনাকে। 1986 সালে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছিল শুধুমাত্র ম্যারাডোনার জন্য। সর্বকালের সেরা প্লেয়ার হিসেবে ম্যারাডোনাকে অনেকেই স্বীকৃতি দিয়েছেন। ম্যারাডোনা এমন একজন প্লেয়ার ছিলেন যিনি প্রতিপক্ষ 11 জন প্লেয়ারকে একাই সামলাতে পারতেন। তবে দুঃখজনক বিষয় হচ্ছে ম্যারাডোনা 2020 সালে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। রোনালদিনহো। বিশ্বের সেরা 10 ফুটবলারদের তালিকা করলে রোনালদিনহোর নাম আসবে। কারণ ফুটবল যদি হয় শিল্প, তার শিল্পী হচ্ছে রোনালদিনহো। তিনি তার পায়ের জাদু দেখিয়ে কোটি কোটি ভক্ত জয় করে নিয়েছেন। বলা হয়ে থাকে রোনালদিনহো এমন একজন প্লেয়ার যিনি ফুটবলকে কথা বলানো বাদে আর সবকিছু করতে পারতেন। রোনালদিনহো তার ক্যারিয়ারে প্রায় সব ধরনের ট্রফি জিতেছেন। এছাড়াও ব্রাজিলের হয়ে একটি বিশ্বকাপ জিতেছেন তিনি। রোনালদিনহো তার জীবনে বেশি সময় বার্সেলোনা ক্লাবের হয়ে খেলেছেন। লিওনেল মেসি। সর্বকালের সেরা ফুটবলারদের মধ্যে 2 নম্বরে রয়েছে লিওনেল মেসি। তিনি জন্মগ্রহণ করেন 24 জুন 1987 সালে আর্জেন্টিনার রোসিওতে। লিওনেল মেসি তার পেশাদার ক্যারিয়ার মূলত 3 ক্লাবের হয়ে খেলেছেন: বার্সেলোনা, পিএসজি এবং ইন্টার মায়ামিতে। মেসি হলেন আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা। লিওনেল মেসি আর্জেন্টিনার হয়ে মোট ম্যাচ খেলেছেন 193টি এবং গোল করেছেন 114টি এবং ক্লাবের হয়ে গোল করেছেন 68টিরও বেশি। লিওনেল মেসি তার জীবনে 5টি ফিফা ওয়ার্ল্ড কাপ খেলেছেন এবং একবার চ্যাম্পিয়ন হয়েছেন। লিওনেল মেসিকে সর্বকালের সেরা প্লেয়ারের মধ্যে 2 নম্বরে রাখার কারণ হলো তার অর্জন। তিনি 8 বার ব্যালন ডি'অর জিতেছেন, যা ফুটবল ইতিহাসের সর্বোচ্চ। গোল্ডেন বুট জিতেছেন 6 বার এবং ফিফা বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন 3 বার। 2022 সালে বিশ্বকাপ জয়, 2022 এবং 2024 সালে কোপা আমেরিকা জয়। তার অর্জনে রয়েছে আরও 10টি লা লিগা শিরোপা, 4টি চ্যাম্পিয়ন শিরোপা এবং 7টি কোপা দল রে ট্রফি। পেলে। পৃথিবীর ইতিহাসে এমন কোনো মানুষ নেই যে পেলের নাম শুনে নাই। পেলে শুধুমাত্র ব্রাজিলের সেরা প্লেয়ার নয়, তিনি ফুটবল জগতের একজন কিংবদন্তি। তিনি সর্বকালের সেরা প্লেয়ার। 1940 সালে জন্ম নেওয়া এই ব্রাজিলিয়ান ফুটবলারকে ফুটবলের রাজা হিসাবে চিনে, যিনি ব্রাজিলের হয়ে 4টি বিশ্বকাপে অংশ নিয়েছেন এবং পেলে পৃথিবীর ইতিহাসে একমাত্র প্লেয়ার যিনি মোট 3টি বিশ্বকাপ জিতেছেন। ব্রাজিলের জাতীয় দলের হয়ে বিশ্বকাপে মোট 12টি গোল করেছেন পেলে। পেলে তার ক্যারিয়ারে মোট গোল করেছেন 1288টি। তবে দুঃখজনক বিষয় হচ্ছে পেলে আর এই পৃথিবীতে বেঁচে নেই। পেলেকে বিশ্বসেরা বলার প্রধান কারণগুলো হলো অতুলনীয় বিশ্বকাপ জয়। তিনি একমাত্র খেলোয়াড় যিনি 3টি বিশ্বকাপ জিতেছেন, যা অন্য কোনো পুরুষ বা মহিলা খেলোয়াড় করতে পারেনি। দ্বিতীয়, গোল করার রেকর্ড। পেলের ক্যারিয়ারে 1000-এর বেশি গোল রয়েছে, যা বিশ্ব রেকর্ড। ফিফা স্বীকৃত তার গোল সংখ্যা 757টি এবং ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতা তিনি। তৃতীয়ত, বৈশ্বিক প্রভাব ও সম্মান। তিনি দ্য বিউটিফুল গেম শব্দটিকে ফুটবলের সাথে যুক্ত করেছেন। 1999 সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি IOC তাকে শতাব্দীর সেরা অ্যাথলিট ঘোষণা করেন। চতুর্থ, অসাধারণ দক্ষতা ও কৌশল। তার বৈদ্যুতিক খেলা, দর্শনীয় গোল এবং অসাধারণ ড্রিবলিং ক্ষমতা তাকে বিশ্বব্যাপী তারকা বানিয়েছে। তিনি খেলাকে একটি ভিন্ন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। পঞ্চম, ফুটবলের রাজা উপাধি। তার অতুলনীয় কৃতি ও প্রভাবের কারণে তাকে ফুটবলের রাজা বলা হয় এবং তিনি বিশ্বজুড়ে ফুটবলের এক আইকনে পরিণত হয়েছেন। ষষ্ঠ, ব্রাজিলের জাতীয় হিরো। তিনি ব্রাজিলের জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এবং দেশের জন্য গৌরবের প্রতীক। এই কারণগুলো সম্মিলিতভাবে পেলেকে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এই ছিল বিশ্বের সেরা 10 ফুটবল কিংবদন্তির তালিকা, যারা ফুটবলকে করেছে অমর। আপনার মতে এই তালিকায় 1 নম্বরে কে হওয়া উচিত? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফুটবল প্রেমী বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে সেও জানতে পারে। ফুটবল চলবে, কিংবদন্তিরা বেঁচে থাকবে। পরবর্তী দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।